বন্ধুরা, কোনো রকম জেলি পাউডার ছাড়া বা আগার আগার ছাড়া কিভাবে ঘরে জেলি বানিয়ে রাখা যায় আর সেটিকে সংরক্ষণ করে 3-4 মাস অনায়াসে আমরা ইউজ করতে পারি, সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, টিয়া খানস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, খুবই সহজভাবে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমের জেলি রেসিপি। সব বাড়িতে এখন বন্ধুরা পাকা আমের কিন্তু ছড়াছড়ি, আর এই সময় যদি আমরা জেলি বানিয়ে রেখে দিই তাহলে কিন্তু আমরা 3-4 মাস অনায়াসে এটাকে ইউজ করতে পারবো। তো বন্ধুরা দেখুন, আমি এখানে আমের জেলি বানানোর জন্য 4 কাপ এখানে আমি ম্যাঙ্গো পিউরি নিয়েছি। আমি পিউরিটা বার করে নিয়েছি। এটা আমি হিমসাগর আমি ইউজ করছি বন্ধুরা। আর এখানে আমি 2.5 কাপ মতো চিনি দিচ্ছি। তো জেলি বানাতে একটু বেশি চিনি লাগে বন্ধুরা, তো সেই কারণে চিনির পরিমাণটা একটু বেশিই লাগবে। তো এখানে আমি 4 কাপ ম্যাঙ্গো পিউরির জন্য এখানে 2.5 কাপ মতো চিনি ব্যবহার করছি। আর এখানে কিন্তু হিমসাগর আমে যেহেতু কোনো চোচ থাকে না, সেই জন্য আমি কিন্তু আমটাকে ছেঁকে নিয়ে নিই। আপনাদের আমে যদি কোনো চোচ থাকে বা আমটা মনে হয় যে একটু ছিবড়ে ভাব কিছু আছে, তাহলে কিন্তু এটাকে একটু ছেঁকে নেবেন, তাহলে কিন্তু জেলিটা পারফেক্ট হবে। তো এটাকে এবার আমি গ্যাস অন করে বসিয়ে দিচ্ছি বন্ধুরা। তো এটাকে গ্যাস অন করে বসিয়ে দিয়েছে, আর ভালো করে এটাকে মিক্স করে নিতে হয় বন্ধুরা। চিনিটা আস্তে 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 গরম হবে আর মেল্ট হতে থাকবে, আর তার সঙ্গে ম্যাঙ্গো পিউরিটা কিন্তু কুক হতে থাকবে। তো গ্যাসের ফ্লেমটা এখানে জোরে রেখেও করতে পারেন, আস্তে রেখেও করতে পারেন, তবে জোরে রেখে করলে তাড়াতাড়ি হবে, আস্তে করে রেখে করলে অনেক বেশি সময় লাগবে। কিন্তু বন্ধুরা এটা কন্টিনিউয়াসলি এটাকে স্টিয়ার করে যেতে হবে, ছেড়ে দিলে হবে না। এটা কন্টিনিউয়াসলি কিন্তু এইভাবে হাত চালিয়ে যেতে হবে। তো আমি কিছুক্ষণ এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এইভাবে মিশিয়ে নেব, আর চিনিটা কুক হতে থাকবে এর সঙ্গে। তো বন্ধুরা দেখুন, এটা বেশ আমি কিছুক্ষণ ধরে কুক করছি, মানে মোটামুটি 10 মিনিট মতো কুক করছি, আর চিনিটা কিন্তু পুরো মেল্ট হয়ে গেছে, আর ম্যাঙ্গো পিউরিটা কিন্তু ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। তবে এটা কিন্তু একটু ছিটিয়ে গায়ে পড়ার সম্ভাবনা থাকে, তো অবশ্যই একটু সাবধানে করবেন বন্ধুরা। গ্যাসের ফ্লেমটা যদি জোরে করে করেন, তা আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু জোরে করেই করছি, তাড়াতাড়ি করব বলে। তো এইভাবে কিন্তু এটাকে কন্টিনিউয়াসলি স্টিয়ার করে যেতে হবে। আর দেখুন আস্তে 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 কিন্তু এটা একদম চিনিটা মেল্ট হয়ে কত সুন্দর একটা আস্তে আস্তে জেলির আকার নিয়ে নেবে। আর ওপরে যে ফেনা ফেনা হয়ে আছে, ওটার জন্য কোনো চিন্তা করার ব্যাপার নেই। যখন জেলিটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু ফেনাটা আর খুঁজে পাবেন না, ওটা একেবারেই গায়েব হয়ে যাবে। তো সেটা নিয়ে কোনো টেনশনের ব্যাপার নেই, জাস্ট আপনারা এইভাবে স্টিয়ার করতে থাকবেন। আর এটাকে সংরক্ষণ করার জন্য এর মধ্যে আমি একটা জিনিস ইউজ করব, একেবারে ন্যাচারাল একটা জিনিস, সেটা কিন্তু যার কারণে এই জেলিটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন আপনারা। তো সেই কারণে রেসিপিটি পুরো দেখার অনুরোধ করছি সকলকে বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু কুক করতে করতে একেবারে জেলির টেক্সচার চলে এসেছে, তাই না? তো এইভাবে কিন্তু দেখুন, এখন কিন্তু ফেনাগুলো একেবারেই নেই, একেবারে ফেনা কিন্তু গায়েব হয়ে গেছে, যেটা আমি আগেই বলেছিলাম আপনাদের। আর এখন না গ্যাসের ফ্লেমটা আমি একটু কম করে করছি, বিকজ এটা একটু আমার গায়ে ছেটা ছিল, সেই কারণে। তো অবশ্যই এটা একটু সাবধানে করবেন বন্ধুরা, আগে থেকে আমি বলে দিচ্ছি এই কারণে, যাতে আপনাদের কোনো প্রবলেম না হয় সেই কারণে। জেলিটা বানাতে বানাতে আপনাদের তো চেক করতে হবে যে বোঝার জন্য জেলিটা হয়েছে কিনা পারফেক্ট। তো এইভাবে আমি একটা থালা নিয়ে নিয়েছি, তার উল্টো দিকে এরমভাবে 1 ফোঁটা ঢেলে দিচ্ছি। এটা যদি গড়িয়ে আসে তাহলে ভাববো জেলিটা কিন্তু এখনও বাকি আছে। তো দেখুন এটা কিন্তু গড়িয়ে আসছে, তার মানে কিন্তু এটা আরও কিছুক্ষণ কুক করতে হবে। তো আপনারা কুক করতে করতে এইভাবে কিন্তু চেক করে নেবেন, তাহলে বুঝতে পারবেন কখন পারফেক্ট জেলিটা হয়ে যাবে, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আরও বেশ কিছুক্ষণ কুক করে নিয়েছি বন্ধুরা। দেখুন একেবারে দেখুন ট্রান্সপারেন্ট লাগছে না, কত সুন্দর একটা সাইন চলে এসছে, একটা বেশ গ্লেজ একটা আলাদা চলে এসছে এর মধ্যে, আর কত সুন্দর লাগছে না দেখতে, ভীষণ মজার লাগছে বন্ধুরা। বানাতে কিন্তু ভীষণ ভালোও লাগে, এটা বেশ সুন্দর করে বানাবে। না দেখুন আমের যে রস থাকে বা জুস থাকে, সেটা কিন্তু এখানে একদমই শুকিয়ে গেছে। তো এইভাবে কিন্তু জেলিটা বানাতে হবে। আমের জুস থাকলে কিন্তু জেলিটার মধ্যে পরে জল কেটে যেতে পারে, বা জেলিটা কিন্তু সংরক্ষণ করা যাবে না। তো এইভাবে দেখুন ঠিক টেক্সচারটা যেন এরকম হয়। এবারে আমি আরও একবার চেক করে আপনাদেরকে দেখাবো যে জেলিটা পারফেক্ট হয়েছে কি না। তো আশা করি দেখে আপনারা যতটা বুঝতে পারছেন, চেক করার পরে সম্পূর্ণ কিন্তু ক্লিয়ার হয়ে যাবে জেলিটা সম্বন্ধে, যে জেলিটা পারফেক্ট হয়েছে। তো আমি আরও 5 মিনিট মতো কুক করে নিলাম। এবারে জেলিটাকে চেক করে দেখছি যে জেলিটা কতটা হয়েছে। দেখুন চামচ থেকে কিন্তু এটা মানে গড়িয়ে পড়ছে না, আর যখন প্লেটে দিয়েছি তখন কিন্তু একটা ফোঁটার মতো বসে আছে। দেখুন এটা কিন্তু গড়াচ্ছে না, একেবারে কিন্তু একটা ফোঁটার মতো বসে আছে, তাই না? তার মানে কিন্তু জেলিটা একদম পারফেক্ট হয়ে গেছে। আর চামচ থেকে যখন ঢাললাম তখন নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে চামচ থেকে কিন্তু গড়িয়ে আসছে না, আমাকে এটা একটু ঠিকঠাকভাবে ঢালতে হলো। তো পারফেক্ট কিন্তু জেলিটা হয়ে গেছে, আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে জেলিটা দেখতে বন্ধুরা। তো এইভাবে খুব সহজেই কিন্তু আপনারা আমের জেলি বানিয়ে নিতে পারবেন বাড়িতেই। আর আমি একটা লেবুর রস বের করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি লাস্টে। আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি, আর গ্যাসটা অফ করার পরে তারপরে কিন্তু লেবুটা আমি অ্যাড করছি। তো যখনই লেবুর জুসটা অ্যাড করবেন অবশ্যই গ্যাসটা অফ করার পরে। তো আমি এখানে একটা গোটা লেবুর জুস ইউজ করেছি, আর বলে দিই অবশ্যই কিন্তু পাতি লেবু ইউজ করবেন। আমি লেবু বলে যাচ্ছি, সেই কারণে কিন্তু বুঝতে অসুবিধা হতে পারে, সেই কারণে বলে দিলাম যেখানে পাতি লেবুর জুসই কিন্তু ইউজ করতে হবে। তার ফলে এটা কিন্তু অনেক
দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর যদি পাতিলেবু না থাকে তাহলে কিন্তু ভিনিগারও ইউজ করতে পারবেন আপনারা। 1 থেকে 2 চামচ এখানে ভিনিগার ইউজ করতে পারবেন যদি পাতিলেবু না থাকে। তো বন্ধুরা দেখুন, তবে পাতিলেবুটা দেওয়াটাই বেশি হেলদি হবে আমার মনে হয়, সেই কারণে আমি পাতিলেবু ইউজ করেছি। আর দেখে বুঝতে পারছেন কত সুন্দর জেলিটা হয়েছে, একেবারে কিন্তু পারফেক্ট, কোনো রকম আগার ছাড়া, কোনো রকম জেলি পাউডার ছাড়াই ঘরে বানানো জেলি। তো বন্ধুরা এটাকে আমি ঢেলে নেব একটা কাঁচের পাত্রে, যাতে আপনি সংরক্ষণ করবেন তার মধ্যে ঢেলে নেবেন। আর সে পাত্রটা যেন শুকনো হয়, ড্রাই হয়, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। যেহেতু এটা আমি সংরক্ষণ করে রাখবো সেই কারণে কিন্তু পাত্রটা একেবারে ড্রাই হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো আমি এইটাকে পুরো ঢেলে নিচ্ছি এইভাবে। আর বন্ধুরা ভিডিওতে কালারটা আপনারা জানি না কেমন দেখতে পাচ্ছেন, হয়তো একটু ডার্ক মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করুন এত সুন্দর কালারটা এসেছে, পুরো একদম বাজারে বানানো আমের জেলির মতো কালারটা আর টেক্সচারটা কিন্তু এসেছে। তো বন্ধুরা দেখুন, এটাকে আমি একটা কাঁচের পাত্রে ঢেলে নিয়েছি সংরক্ষণ করার জন্য। এটাকে ঠান্ডা করব, করে তারপর আমি এটাকে ফ্রিজে রেখে দেবো এয়ারটাইট কন্টেনারে বন্ধ করে। তো বন্ধুরা এইভাবে আপনারাও কিন্তু জেলি বানিয়ে সংরক্ষণ করতে পারবেন। আর এখন আমি ব্রেডে লাগিয়ে দেখাবো যে জেলিটা কেমন হলো। ব্রেডে লাগানোর পরে দেখবেন কালারটা পুরো পারফেক্ট, আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর, একেবারে কিন্তু মার্কেট থেকে কেনা জেলির মতো কালারটাও এসছে। আর খেতেও কিন্তু একেবারে মার্কেটের মতোই হবে। অবশ্যই কিন্তু টাটকা আম নেবেন, ভালো আম নেবেন, তাহলে কিন্তু জেলিটা খুবই ভালো হবে। তো বন্ধুরা দেখুন কত সুন্দর জেলিটা লাগছে, একেবারে দোকানের মতো না, একেবারে ট্রান্সপারেন্ট, খুবই সুন্দর লাগছে জেলিটা। আর খেতেও কিন্তু খুবই মজার। আমার মেয়ে কিন্তু খেয়ে এটাকে খুবই নাম করেছে, ওর কিন্তু খুব ভালো লেগেছে। তো আপনারা বানিয়ে বাচ্চাদের জন্য এটাকে সংরক্ষণ করে রাখতে পারেন, স্কুলে টিফিনে দেওয়ার জন্য, বা বাড়িতে সন্ধ্যেবেলা খাবার জন্য, বা সকালে যখন ইচ্ছা খাবার জন্য এটাকে আপনারা বানিয়ে সংরক্ষণ করে কিন্তু রাখতেই পারেন। তো বন্ধুরা ঘরে বানানো এই আমের জেলি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।